আসসালামু আলাইকুম। এই লোগোটি আজকে পিক্সেল ল্যাব থেকে তৈরি করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটি শেপ নিয়ে নেব। তারপরে আমরা কিছুটা বড় করব এইভাবে। তারপরে উপরে রোলার অপশনে ক্লিক করব এবং নিচে এখান থেকে ক্লিক করে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা এই যে রোলারগুলো সাজাবো আরকি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর আমরা এখানে ক্লিক করে হয়ে গেছে। আমরা এখন চলে যাব মাস্ক অপশনে। তারপর আমরা ডটগুলো আমাদের সুবিধা অনুযায়ী আমরা এগুলো সরাবো। আপনারা দেখতে থাকুন। আমি মূলত একটি শিল্ড তৈরি করব এখান থেকে। এটা হয়ে গেলে আমি ইনেবল এ ক্লিক করব এবং এখান থেকে আউট এ ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমি আসলে এতক্ষণ এটাই তৈরি করার চেষ্টা করছিলাম। আমি একটি শেপ নিয়ে এর উপর বসিয়ে দেব এবং এখান থেকে আমরা এই ২ টা মার্জ করে দেব। নাহলে এটা শেপ আকারে থাকবে না। আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটি সেন্টার করে দিয়ে একটি কপি করব। এবং 3D রোটেট অপশন থেকে নিচের ওয়াই অ্যাক্সিস এটা ফুল করে দিয়ে আমি এটা সেন্টার করে দিয়ে আ ২ টা মাঝ বরাবর রেখে এই ২ টা অ্যাডজাস্ট করে দেব। ওকে। একটু লম্বা করে নিলাম। এটা একটি কপি করে নিলাম এবং নিচেরটা আমরা হাইড করে দিলাম। এখন আমরা এটা সেন্টার বরাবর রেখে এটার কালার আমরা আপাতত হোয়াইট রাখি। আরেকটি কপি করব এবং এটার কালার আমরা ব্ল্যাক করে দিলাম এবং লেয়ার অপশন থেকে আমরা এটা নিচে দিয়ে দিই এবং এই ২ টা অ্যাডজাস্ট করে দেব এবং ইরেজ কালার অপশন থেকে ইরেজ কালার অপশন আমরা অন করে ইনেবল করে দেব। তাহলে আমরা একটি আউটলাইন পেয়ে যাব। এটার কালার চেঞ্জ করি। সেন্টার বরাবর রেখে আমরা এটা লক করে দিলাম এবং আগের যেটা হাইড করেছিলাম ওটা ফিরিয়ে নিয়ে আসলাম। আবার লক করে দিয়ে উপরেরটা আমরা এই বরাবর রেখে সেন্টার করে দিলাম। এখন আমরা এটার কালার চেঞ্জ করব এবং স্ট্রোক এড করব। আমরা একটু বেশি স্ট্রোক এড করব এবং এটা আমরা আউটলাইনের নিচে দিয়ে দেব। জিনিসটা এমন লাগবে এবং এই ২ টা আমরা মার্জ করে দেব। এখন আমরা ইম্পোর্ট অপশনে যাব এবং আমাদের ফুটবলটা নিয়ে আসব। একটু ছোট করি। এই বরাবর রেখে একটি সার্কেল শেপ নেব এবং ফুটবলের নিচে দিয়ে দেব। এখান থেকে আমরা ২ টা সেন্টার করে নেব এবং কিছুটা মুভ করে আমরা এই ২ টা অ্যাডজাস্ট করে দেব। ফুটবল এবং ওই সার্কেল শেপ। এটা আপাতত এই বরাবর রাখি। এখন আমরা গুগলে যাব এবং এখানে লিখব রিবন ভেক্টর। এটা লিখে সার্চ করলে আমরা ইমেজে যাব এবং এমন কিছু ভেক্টর দেখতে পাবো। এটার নাম হচ্ছে রিবন ভেক্টর। আমরা ১ম টাতে যাব এবং আমি এটা ডাউনলোড করব। নিচের দিকে আমরা আরও সুন্দর, সুন্দর ভেক্টর কিছু দেখতে পাবো। আপাতত আমি এটাই ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেলে আমি পিক্সেল ল্যাবে ফিরে আসলাম এবং ইম্পোর্ট থেকে ওই ভেক্টরটি আমরা এখান থেকে ইম্পোর্ট করব। কিছুটা ক্রপ করে নিচ্ছে। এখন আমরা চলে যাব ইরেজ কালার অপশনে ইনেবল করে দেব এবং টলারেন্স ৭০। কিছুটা সাইজ করতে হবে।
এবং এটার কালার চেঞ্জ করে দিচ্ছি। এই কালারটা রাখলাম। এখন আমি এটা রোটেট করে এই বরাবর রাখছি এইভাবে। যেভাবে মানায় আরকি, এতটুকু রাখলাম। এখন লেয়ার অপশন থেকে এটা আমরা শিল্ডের নিচে দিয়ে দেবো এবং এটার একটা কপি করব। এবং শিল্ডের উপরে আগেরটার সাথে মিলিয়ে ম্যাচ করে এখানে রেখে দেবো এবং আমরা চলে যাব ইরেজ অপশনে এবং আমরা ২ পাশের যে লেস আছে, লেস এটা আমরা রিমুভ করে দেব। শুধু মাঝের অংশটুকু আমরা রাখবো। এই পাশেরটাও আমরা ইরেজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি। ওকে। এখন আমরা উপরটার অংশটার স্ট্রোক এড করব। স্ট্রোক আমি এখান থেকে আপাতত ৪ রাখি এবং লেয়ার অপশনে যাব এবং নিচে এটা আমরা ফুটবলের নিচে দিয়ে দেবো এবং নিচে যে শিল্ড আছে, এই শিল্ডটাতে আমরা একটি হোয়াইট স্ট্রোক এড করব। ফুটবলটা একটু ছোট করলে হয়তো মানাবে। আমরা এখান থেকে একটু উপরে তুলে এই ২ টা আমরা শেপে যাব এবং এখান থেকে ত্রিভুজ সিলেক্ট করে লাল রংটা সিলেক্ট করব এবং চ্যাপ্টা করে আমরা এখান থেকে সেট করে দেবো। এইভাবে রেখবো। কপি করলাম। আমরা মোট ৪ টা কপি করব এটার। এবং এটা অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা শিল্ড এবং ওই লেস নিচের এই যেটা, এই ৩ টা একসাথে মার্জ করে দিলাম। এটা নিচের দিকে সরালাম এবং এটা নিচে দিয়ে দিলাম। ফুটবলটা এখানে রাখলাম এবং এটা এই জায়গায় রাখলাম ফুটবলের নিচে। এখন আমরা আমাদের টেক্সটগুলো এড করব। হয়ে গেছে আমাদের টেক্সটগুলো এড করা। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিই, তাহলে আমাদের লোগোটি এমন সুন্দর দেখতে লাগবে।